Do I go up and face the mountain lion, or do I take my chances with the abyss? My adventure is up to you. ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাসে এক কালচারাল ফেনোমেননের নাম। দীর্ঘ কয়েক বছর অনুষ্ঠানটির হোস্ট বেয়ার গ্রিলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বুঁদ করে রেখেছেন ছেলে বুড়ো সকলকে। দেখিয়েছেন কিভাবে সাপ, ব্যাঙ, পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর বিপদসংকুল পরিবেশে টিকে থাকতে হয়। কিন্তু টেলিভিশনে আমরা যা যা দেখি তা কি পুরোপুরি সত্য? অভিযানে বেয়ার কি সত্যি সত্যি তার প্রাণকে এভাবে ঝুঁকিতে ফেলে দেয়? এই টিভি শো এর দুঃসাহসী কর্মকাণ্ডের পাশাপাশি এমন কিছু অজানা দিক রয়েছে যা জানলে আশ্চর্য হবেন আপনিও। 2006 সালে প্রথম ম্যান ভার্সেস ওয়াইল্ড শুরু হয় এবং বিশ্বের প্রায় 1.2 বিলিয়ন মানুষ এই অনুষ্ঠানটি দেখে থাকে। শোটি যখন প্রথম টেলিকাস্ট হয় সে সময় এটি পরিণত হয় যুক্তরাষ্ট্রের সর্বাধিক জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামে। এই প্রোগ্রামে বেয়ার গ্রিলস দেখায় কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকা যায়। দেখা যায় বেয়ার গ্রিলস বেঁচে থাকার জন্য কখনো সুউচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ করছে, কখনো হেলিকপ্টার থেকে প্যারাশুট ছাড়াই নিচে নামছে, বরফ আচ্ছাদিত পাহাড়ে উঠছে, প্যারাগ্লাইডিং করছে, কখনো জঙ্গলে দাবানলের আগুনের ভেতর দিয়ে দৌড়াচ্ছে, গহীন জঙ্গলে অথবা মরুভূমিতে খাবারযোগ্য কিছু না পেয়ে কখনো সাপ, ব্যাঙ, পোকামাকড়, হরিণের অথবা হাতির বিষ্ঠা খাচ্ছে, আবার কখনো খাবার জন্য পানি না পেয়ে নিজের মূত্র খাচ্ছে, মৃত উটের পেটের মধ্যে থাকা পচা খাবার নিংড়ে পানি পান করছে, কখনো আবার কয়েক মিটার গর্ত খুঁড়ে খাবার পানি বের করছে, বাঁচার জন্য কখনো কুমিরের সঙ্গে যুদ্ধ করছে, আবার কখনো যুদ্ধ করছে ভালুকের সঙ্গে। কোনো প্রকার যন্ত্র ছাড়াই ফাঁদ পেতে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী শিকার করে খেয়েছে। কাঠ দিয়ে বর্ষা তৈরি করে সাগরের তলদেশ থেকে চিংড়ি ও অন্যান্য মাছ ধরে খাচ্ছে। দিয়াশলাই ছাড়াই কখনো চকমকি পাথর ঘষে, কখনো বা শুকনো ডালের সঙ্গে ডাল ঘষে আগুন জ্বালিয়েছে। সেই আগুনই আবার সংগৃহীত মাছ বা মাংস পুড়িয়ে খাচ্ছে। কখনো পাহাড়ের গুহায় রাত কাটাচ্ছে, কখনো গাছে, আবার হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে থাকার জন্য আশ্রয় বানিয়েছে। অনেক দর্শকের মনেই একটি প্রশ্ন থাকে যে অনুষ্ঠানে দেখানো এই কাজগুলি কি বেয়ার গ্রিলস সত্যিই করে, বা বেয়ার কি সত্যি এই অখাদ্যগুলো খায়? অনেক সমালোচকের বক্তব্য যে বেয়ার নিজে এই কাজগুলো করে না, তবে সত্য এই যে অনুষ্ঠানে দেখানো কাজগুলো সত্যি বেয়ার নিজে করে। বেঁচে থাকার কৌশল শেখাতে বেয়ার এই অখাদ্যগুলো খেয়ে দেখিয়েছে। তবে কখনো কখনো দলের সঙ্গীরা সাহায্য করে বেয়ার গ্রিলসকে। অনুষ্ঠানে দেখানো অভিযানগুলোর কোনোটি শুটিং করতে 7 থেকে 8 দিন সময় লেগে যায়, কিন্তু অনুষ্ঠানে দেখানো হয় মাত্র 2-1 দিনে অভিযান শেষ হয়ে যায়। মূলত ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর বিহাইন্ড দ্য সিনের কিছু দৃশ্যের ফলে সত্য উঠে আসে সবার সামনে। সকলেই ভাবতো বেয়ারের সাথে এই অভিযানে যায় শুধু একজন চিত্রগ্রাহক, কিন্তু আসল কাহিনী হলো পুরোদস্তুর একটা টিম নিয়ে তিনি রওনা হন প্রতিটি অভিযানে। স্থান হিসেবে এমন জায়গা নির্বাচন করা হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয়। এমনও শোনা যায় যে কিছু এপিসোডে বেয়ার হোটেলে এসে রাত কাটিয়েছেন। এমনকি এক এপিসোডে নকল ভাল্লুকের স্যুটও ব্যবহার করা হয়েছিল। 2007 সালে প্রচারিত হওয়া একটি পর্ব ছিল আগ্নেয়গিরি সম্পর্কিত। ওই এপিসোডের কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আগ্নেয়গিরির ধোঁয়া দেখাতে নকল কিছু ধোঁয়া ব্যবহার করেছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড টিম। উপর্যুক্ত কারণসমূহে জনরোষানলের মুখে পড়ে পুরো দল। এসব বিতর্কের অবসান ঘটাতে ডিসকভারি চ্যানেল অনুষ্ঠানের শুরুতে ডিসক্লেইমার যুক্ত করে দিয়েছিল। বেয়ার গ্রিলস এই অভিযান একা পরিচালনা করেন না, পুরো একটা বিশেষজ্ঞ দল তার সঙ্গে থাকে। সেসব বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছিল ডিসক্লেইমারে। এছাড়াও চতুর্থ সিজনে তারা অনেক বিহাইন্ড দ্য সিন রিলিজ করেছিল অনলাইনে। সেখানে খোলাসা করা হয় বিভিন্ন কাস্ট এবং ক্লু সম্পর্কে। বেয়ার গ্রিলসের ভাষ্য অনুযায়ী দুর্গম ও প্রতিকূল পরিবেশে আটকে গেলে সেখান থেকে যেন বেঁচে ফিরে আসতে পারেন, তার জন্যই তিনি এমন ঝুঁকি নিয়ে কৌশলগুলো শেখান।